গরিব ঘরের বড় ছেলে। গরিব ঘরের বড় ছেলে কখনো নিজের জন্য বাঁচে না। এই স্টোরিটির নাম গরিব ঘরের বড় ছেলে। আমি একটি গরিব ঘরের ছেলে। ছোটোবেলা থেকেই বুঝে গিয়েছিলাম আমাদের ঘরে স্বপ্ন দেখার আগেই পেটের চিন্তা করতে হয়। বাবা দিনমজুর, মা সংসার চালায়। বন্ধুরা যখন নতুন জামা কিনতো আমি তখন ভাবতাম এই টাকায় হয়তো জামা না কিনে যদি চাল কিনি তাহলে হয়তো কিছুদিন চলবে। স্কুলে পড়তাম কিন্তু স্কুলের যাওয়ার ফাঁকেই কাজও করতাম। এরকমই পড়াশোনার ফাঁকেই কাজও করতাম, কারণ আমি জানতাম আমার পড়াশোনার জন্যেও কষ্ট করে টাকা পয়সা জোগাড় করতে হয় বাবা মাকে। একদিন মা বলল, বাবা তুই মানুষ হ, আমাদের নিয়ে অত চিন্তা করিস না, আমাদের নিয়ে এত ভাবিস না, তুই মানুষ হ। কিন্তু আমি কিভাবে চিন্তা না করি। সংসারের জন্য বাজার, ছোট বোনের পড়াশোনার খরচা, বাবার অসুস্থর জন্য ওষুধ কিনতে হয়, এসব নিয়ে আমার মাথায় ঘুরতো সবসময় চাপ। অনেক রাত কেঁদেছি কিন্তু বাবাকে বা মাকে কাউকে দেখায়নি, কারণ গরিব ঘরের ছেলেদের চোখের জল লুকিয়ে রাখতে হয়। তারা ভেঙে পড়লে হাসতে শেখে। আজ আমিও ধনী নই, কিন্তু একটা বিশ্বাস আছে, একদিন আমার পরিশ্রম সফল হবে। একদিন আমার মা আর চিন্তা করবে না, বাবাকে আর রোদে কাজ করতে হবে না। আর সেদিন আমি বলবো যে আমি গরিব ছিলাম কিন্তু আমি হেরে যাই। গরিব ঘরের বড় ছেলে কখনো নিজের জন্য বাঁচে না, সে পুরো পরিবারের স্বপ্ন কাঁধে নিয়ে বাঁচে। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর স্টোরি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই গল্পটি যদি ভালো লেগে থাকে আপনাদের একটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন এই স্টোরিটি আপনার কেমন লেগেছে। এআই স্টুডিও এই চ্যানেলে আজকের থেকে আমি এই স্টোরি ভিডিও আপলোড শুরু করলাম। তো আপনাদের সাপোর্ট যদি সঙ্গে থাকে এবং আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহ করবে, সেই জন্যেই আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইক ও আপনাদের সাবস্ক্রাইব এটাই আমার মোটিভেট করবে আগামী দিনের জন্যে। এই স্টোরিতে যদি ভুল কিছু বলে থাকি বা কোনো ভুল কিছু থাকে তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। এইভাবেই পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার, আরও দেখা হবে পরের স্টোরিতে।